হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে ডিটেলস আলোচনা করবো। এবার তোমরা বলবো ইনফিনিটিভ আলোচনা করা কী আছে, কারণ ইনফিনিটিভ অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছিলাম টু প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এটাই কিন্তু ইনফিনিটিভ বোঝায়। তো ইনফিনিটিভ আলোচনা করার কী আছে, আলাদা আরও একটা ক্লাস কেন, কারণ তোমরা পরে পেজে দেখতে পারবে। টোটাল 8টা ফর্ম রয়েছে ইনফিনিটিভের। 8টা ফর্ম কিন্তু খুব সহজে আজকে আমরা বুঝে নেবো, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। শুধু বুঝতে গেলে আমার সাথে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের মতামত। নোট তৈরি করবে, অবশ্যই কথা নোট তৈরি করবে। সিম্পল ইনফিনিটিভ, আগে আমরা সিম্পল ইনফিনিটিভ একটা করে পড়বো এবং তার এক্সাম্পলগুলো পড়বো। অ্যাক্টিভ ফর্ম 2 প্লাস মেন ভার্ব 1, প্যাসিভ ফর্ম 2 প্লাস বি প্লাস মেন ভার্ব 3। তাহলে সিম্পল ইনফিনিটিভ কী বলছে? দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ইনফিনিটিভ ইউজড অন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স পারফর্মস অ্যান অ্যাকশন। পারফর্মস দ্য অ্যাকশন, যখন অ্যাকশন পারফর্ম করা হয়। এখানে ফর্মটা আমি 2 প্লাস বেস ভার্ব লিখেছি, যেহেতু বেস ভার্ব মানেই তো তোমরা জানো যে মেইন ভার্ব প্লাস, তাই তো। হি ওয়ান্টস টু ইট লাঞ্চ, সি প্ল্যান্স টু রাইট আ বুক। ওকে, ইন দ্য বোথ এক্সাম্পল দ্য সাবজেক্ট হি সি পারফর্মস অ্যাকশন ইট অ্যান্ড রাইট। খুব সহজ ব্যাপার, এটা আমরা বুঝে গেলাম। যখন আমরা অ্যাকশন পারফর্ম করার কথা হবে তখনই আমরা কী করবো, এটা ইউজ করবো। কোনটা ইউজ করবো? 2 প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার এটা তো হলো অ্যাক্টিভ ফর্ম। এবার প্যাসিভ ফর্ম 2 প্লাস বি প্লাস মেন ভার্ব 3, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, এটা কখন ইউজ হবে? দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ইনফিনিটিভ ইজ ইউজড when the subject of the sentence receives the action, that means something is done to the subject. 2 plus b plus মেন ভার্ব 3. He wants to be, sorry, he he wants to be invited to the meeting. সে চাইছে তাকে মিটিংয়ে ইনভাইট করা হোক, মানে এই ইনভাইট যে অ্যাকশনটা সেটা তাকে করা হোক। ওকে, মানে ইনভাইটেশন সে এক্সপেক্ট করছে যে তাকে ইনভাইট করা হয়, মানে সে সে চাইছে যে ইনভাইট করা হোক, মানে ইনভাইট যদি করাও হয় তাকে ইনভিটেশনটা যাবে, মানে সেটা রিসিভ করবে, মানে অ্যাকশনটা সাবজেক্ট রিসিভ করবে। তার জন্য এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। শি হোপস টু বি চোজেন ফর দ্য জব, তাকে সে চাইছে তাকে চুজ করা হোক, কাজে সেটা সেই এই অ্যাকশনটা সে রিসিভ করবে। তার জন্য এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজিলি। হাউ টু ইউজ অ্যাক্টিভ সিম্পল ইনফিনিটিভ। সার্টেন ভার্বস, কিছু ভার্বের পরে কিন্তু ইউজ করা হয়, যেমন ওয়ান্ট, ডিসাইড, এগ্রি, হোপ, প্ল্যান, প্রমিস, অ্যাকসেপ্ট, রিফিউজ, এক্সেট্রা দিস। সে প্রমিস টু কল লেটার, টু এক্সপ্রেস পারপাস, দ্য ইনফিনিটিভ ইজ টু এক্সপ্লেন হোয়াই অ্যান অ্যাকশন ইজ ডান। হি ওয়েন্ট টু লাইব্রেরি টু রিড। কোনো কাজের ক্ষেত্রে, কোনো মানে কারণের ক্ষেত্রে কিন্তু দেখানো হয় এটা আফটার সার্টেন অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডজেক্টিভের পরে কিন্তু ইউজ করা হয়, যেটা কিন্তু ফিলিংস, অ্যাবিলিটি আর নেসেসিটি ডিসক্রাইব করে। ইটস ইম্পর্টেন্ট টু ফিনিশ অন টাইম অ্যাজ এ সাবজেক্ট অফ কমপ্লিমেন্ট, দ্য ইনফিনিটিভ ক্যান সাবজেক্ট অফ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, হিজ গোল ইজ টু সাকসিড, কমপ্লিমেন্ট। ওকে, টু উইন দ্য প্রাইজ ইজ ইন হিজ ড্রিম, এটা সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ইউজ হয়েছে। এটা আরটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট কি সেই ভিডিও পরে অবশ্যই আসবে, তোমরা যখন কমপ্লিমেন্টটা বুঝতে পারবে। হাউ টু ইউজ প্যাসিভ সিম্পল ইনফিনিটিভ। প্যাসিভ সিম্পল ইনফিনিটিভ কী করে ইউজ করবো আমরা? আফটার দ্য ভার্ব দ্যাট ইন্ডিকেট এক্সপেকটেশন, হোপ or desires, the passive infinitive is to when something is expected, hope or desire to the subject. I want to be invited to the event, তাকে ইনভাইট করা হোক, সেটা চাইছে, মানে এক্সপেক্ট করছে হোক বা ডিজায়ার, এরকম এটা কিন্তু আমরা প্যাসিভ সিম্পল ইউজ করবো। মডেল ভার্বের সাথে কিন্তু প্যাসিভ সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়। দ্য ডকুমেন্টস নিডস টু বি সাইন, এই নিডস হচ্ছে কিন্তু মডেল ভার্ব। মডেল ভার্বটি জানতে গেলে আমার ভিডিও দেখতে হয়, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। To avoid the naming the door of the action, informal writing, the passive infinitive focus on the action is received rather than the door. Door মানে subject. Okay, the room is expected to be cleaned by tomorrow. এখানে দেখো সাবজেক্টের নাম কিন্তু বলেন, মানে যখন আমরা সাবজেক্টের নাম ব্যবহার করতে চাইবো তখন কিন্তু আমরা প্যাসিভ ইনফিনিটিভ বলতে পারবো। এগুলো শুনতে কিন্তু বেশ অ্যাডভান্সড লাগে, তার কাছে তোমাদের ইংলিশটা অ্যাডভান্সড মনে হবে। আফটার ভার্বস ইন দ্য প্যাসিভ ভয়েস, when the main verb is in the passive voice, the passive infinitive is often used to describe the action. The students were happy to be given extra time for the test. এটা কিন্তু করা হয়, মানে when the main verb is passive voice, is in passive voice,
যখন মেন ভার্বটা প্যাসিভ ভয়েসে থাকে তখন কিন্তু প্যাসিভ ইনফিনিটিভ কিন্তু ইউজ করা হয়। Unfortunately, in a passive voice sentence, একটা জিনিস আমরা এখানে পয়েন্ট করেছি, সেই পয়েন্টারটা আমরা পড়ে নেবো আবার। পয়েন্ট আমরা যেটা করছি সেটা হচ্ছে, ইন আ প্যাসিভ ভয়েস সেন্টেন্স দ্য মেইন ভার্ব ইজ অলওয়েজ ইন দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম। The given, writing, seen, given, written, seen. যেমন এক্সাম্পল, দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস এক্সট্রা টাইম, এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্মটা কী হবে, দ্য স্টুডেন্টস আর গিভেন এক্সট্রা টাইম, তাই তো। Here, where is an auxiliary verb and given is a main verb, past participle. Using the passive infinitive, the main verb. When the passive infinitive to be plus specimen is used, the main verb is in conjugated form. Is always present to establish tense, mood, or meaning. So that the students were happy to be given the extra time for the test. Main verb like where, to be. মানে যখন প্যাসিভ আমরা ইউজ করবো, ইনফিনিটিভ থাকবে মেন ভার্বের সাথে, মানে প্যাসিভ ইনফিনিটিভ থাকবে, তখন কিন্তু মেন ভার্বটা কনজুগেট ফর্মে থাকে। এটা কিন্তু প্রেজেন্ট এস্টাবলিশ টেন্স হিসেবে থাকে, ঠিক আছে। তো ওয়ারটা অ্যাকচুয়ালি এখানে মেন ভার্ব হিসেবে রয়েছে। পাস্ট টেন্সটা হচ্ছে টু বি, আর প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে টু বি গিভেন। ওকে, হ্যাঁ, এবার আমি দেখবো প্রগ্রেসিভ ইনফিনিটিভ। প্রগ্রেসিভ ইনফিনিটিভ হচ্ছে, প্রগ্রেসিভ ইনফিনিটিভ দেখো আমরা এখানে সবাই একটা পড়লাম, এটা ডান, সরি এটা ডান, এটা কি হলো, এটা এটা কিন্তু পড়া হয়, এটা কিন্তু পড়া হয়ে গেছে। এখানে পড়বো হচ্ছে progressive infinitive. A progressive infinitive, also called continuous infinitive, expresses an ongoing action. এটা কি এক্সপ্রেস করে, ongoing action এক্সপ্রেস করে। The active progressive infinitive to be plus ing shows that subject is performing action continuously or in the process of doing something. To mp plus ing, he seems to be running late, ongoing action, he's in the process of running late, সে প্রসেসে রয়েছে। প্যাসিভ ফর্মটা কেমন হবে, কেমন সে সেটা রিসিভ করবে। ওকে, মানে টু বি প্লাস বিং নটিসেবল, হি সিমস টু বি বিং ওয়াচড বাই সামওয়ান, অনগোয়িং প্যাসিভ অ্যাকশন, সামওয়ান ইজ ওয়াচিং হিম কন্টিনিউয়াসলি, মানে তাকে ওয়াচ করা হচ্ছে, সে রিসিভ করছে, ওই জন্য এখানে টু বি প্লাস বিং প্লাস ওয়াচড এসছে। ওকে, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভটা কখন আমরা ইউজ করবো, পারফেক্ট ইনফিনিটিভ কমপ্লিটেড অ্যাকশন or one that occurred before a certain time. The active perfect infinitive active ফর্মটা দেখে নেবো, shows that the subject performed or an action that is completely before a specific point in time. To have plus mp3, তাহলে এটা কী হবে, টু এক্সপ্রেস আ কমপ্লিটেড অ্যাকশন। পারফেক্ট ইনফিনিটিভ কিন্তু অনেকভাবে ইউজ করা যায়, সেটা আমরা দেখবো এখন। এক্সাম্পল, হি সিমস টু হ্যাভ ফিনিশড অন দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট অ্যান্ড ইট হ্যাপেন আর্লিয়ার। তাহলে এটা আমরা ফার্স্টটা কি দেখলাম, পারফেক্ট ইনফিনিটিভ কখন ইউজ করা হয়, যখন কোনো কাজ টাইমের আগে শেষ করে দেওয়া হয়। ওকে, স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, মানে টাইমটা তাহলে শেষ করে দেওয়া হয়েছে, দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট অ্যাট ইনফিনিট আর্লিয়ার, মানে টাইমের আগে শেষ করে দেওয়া হয়েছে। টু ইন্ডিকেট পাস পসিবিলিটিস, সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, মাস্ট টু হ্যাভ লেফট দ্য অফিস বাই নাও, মানে অ্যাজিউম হি লেফট আর্লি, আমাদের মনে হচ্ছে সে অফিস যাওয়ার জন্য এতক্ষণে বেরিয়েই গেছে, তাই বেরিয়ে যাওয়া উচিত, তাই তো। তো অ্যাজিউম হি লেফট আর্লিয়ার, মানে আমরা এটাকে আমরা প্রেডিক্ট করছি। টু এক্সপ্রেস রিগ্রেট আর হাইপোথেটিক্যাল past action, I would like to have seen that movie, regret about not seeing the movie in the past, আমরা মুভিটা দেখিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি, I would like to have seen that movie. After reporting verb, he claims to have won the match, he is reporting that he is participating, সে রিপোর্ট করছে যে তার পার্টিসিপেন্ট। রিপোর্টিং ভাব কি সেটা আমরা পরের একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। ওকে, প্যাসিভ ফর্ম, আমি আপাতত ভাবছি কাজ করবো, তোমাদের রিপোর্টিং ভাবের লিস্টটা দিয়ে দেবো। প্যাসিভ ফর্মটা কী হচ্ছে, প্যাসিভ ফর্মটা একই সাথে রিসিভ করবে অ্যাকশন, রিসিভ করবে, টু হ্যাভ প্লাস বিন প্লাস mp3। ওকে, তাহলে এটা আমরা পড়লাম টু প্লাস বি প্লাস বিং প্লাস প্লাস পার্টিসিপাল, এটা আমরা পড়ছি টু হ্যাভ প্লাস বিং প্লাস mp3। তাহলে তাহলে আমরা কখন পাবো, টু এক্সপ্রেস আ কমপ্লিট অ্যাকশন রিসিভ বাই সাবজেক্ট, he seems to have been invited to the party, the invitation must happen earlier and she received it, ইনভিটেশন করা হয়েছে অনেক আগে, সেই জন্য রিসিভ করেছে। এটা আমরা প্রতিটা বললাম টু এক্সপ্রেস আ কমপ্লিট অ্যাকশন, মানে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে, এটা হলো।
এটা ব্যবহার করবে টু ইন্ডিকেট দ্য past possibilities or assumption in the passive voice. Past possibilities, he must have been rewarded the prize. We assume he was awarded the prize in the past. আমরা মনে করছি তাকে প্রাইজ দেওয়া হয়েছে, যেটা আমরা 2 নম্বরে পড়েছিলাম এখানেও অ্যাক্টিভে। 3 নম্বর যেটা পড়ছি, টু এক্সপ্রেস দ্য hypothetical past regress in the passive voice. The proposal ought to have been accepted by the committee. Regret the committee did not accept in the past. The proposal ought to have been, মানে ডিসাইড accept করেনি। এই ought to have been এর ইউজ কিন্তু আমরা বলেছি মডেল হবে, তোমরা দেখে নিতে পারো ভিডিও। ওকে, অ্যাকসেপ্ট করা হয়নি। ওকে, এটা কিন্তু একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা পাস্ট রিগ্রেস, এটা ঠিক আছে। আর এটা কিন্তু প্যাসিভ ফর্ম হয় না, এই জন্য এখানে নেই। দেখা যাক এরপরে কী আছে। তাহলে দুটো হলো, এটাও হয়ে গেল, তাহলে পারফেক্ট ইনফিনিটটাও হয়ে গেল, 3টে হয়ে গেছে মোটামুটি। প্রোগ্রেস ইনফিনিটিভ, হ্যাঁ সরি, এটা প্রোগ্রেস ইনফিনিটিভটা হয়ে গেছে, তারপর পারফেক্ট ইনফিনিটিভ হয়ে গেছে। তারপর দেখবো এখন কী আছে। এখন আমরা দেখবো যে পারফেক্ট প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, এটা কখন ইউজ হয়। দ্য পারফেক্ট প্রোগ্রেসিভ ইনফিনিটিভ is a form of the form infinitive that combines the perfect and progressive aspects, typically used to show an ongoing action that has completed ongoing up to a certain point in the past, present, future. To have been plus be beyond plus ing. See, he seems to have been working all the day. This means he started working earlier and has been working continuously until now. যেটা কিন্তু একটা স্পেসিফিক টাইম পর্যন্ত কাজ করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। He seems to have been working all the day. This means he started working on এখন কাজটা চলছে continuously. He claims to have been studying for hours. Here the person is reporting that the person is studying until a certain point in the past. In the past এর কথা বলা হয়েছে। Okay. প্যাসিভ ফর্মটা কোন হিসাবে, যখন আমরা রিসিভ করব। দ্য হাউস ইজ বিলিভ টু হ্যাভ বিন, খেয়াল রাখতে হবে ফর্মটা, টু হ্যাভ বিন প্লাস বিং অ্যাজ একটা renovated for months. This suggests that the renovation of the house has been an ongoing, happened continuously until now and is being done by someone else. Okay, এখানে রিসিভ করছে, মানে হাউসটা রিসিভ করছে। আমরা পড়বো বি প্লাস প্লাস ইনফিনিটিভ, মানে বি ভাব বলতে এম ইজ আর ওয়াজ আর, এর সঙ্গে আমরা ইনফিনিটিভ কোন ইউজ করবো। The be verb plus infinitive indicates something that must or should be done. Subject plus be plus be verb plus to infinitive. You have to follow the rules. It must or should be done. You must follow the rules. Indicating the plans or arrangement. যেটা প্ল্যান করা আছে আমাদের, describe formal plan. The plan is plan. The train is to leave 6 p.m. They were to meet us at restaurant. এটা কিন্তু রেস্টুরেন্ট, তোমরা অনেকেই রেস্টুরেন্ট বলো, তখন এটা রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট. The president is to address the nation tonight. It is necessary or scheduled for the president to address the nation. Okay, এটা কিন্তু অনেক থেকে প্ল্যান করা রয়েছে। Expressing expectation. It can express what is expected supposed to happen. She is to win the competition if everything goes as planned. It is expected that she will win. They were to arrive by noon. It was expected that they would arrive. Given instruction or commands. This structure can be used to formal instruction. All students are to report the main hall immediately. This is a formal instruction. Expressing possibility. In some point, it can indicate what might happen or not possible under such circumstances. If we are to succeed, we must work together. If we want to succeed, this is the what we must do. আমরা একসাথে কাজ করবো, এটা কিন্তু একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে। প্যাসিভ কনস্ট্রাকশন কী হবে, এখানে একই যে সাবজেক্ট রিসিভ করবে, দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড বাই ফ্রাইডে। রিপোর্টকে সাবমিট করতে হবে, কারোর দ্বারা, কে সাবমিট করবে সেটা বড় কথা না, সামওয়ান মাস্ট সাবমিট রিপোর্ট বাই ফ্রাইডে। ওকে, এটাই হচ্ছে কিন্তু বি ভার্বের সাথে আমরা ইনফিনিটিভ কী করে ইউজ করবো। মনে রাখবে টু এর সাথে কিন্তু ভার্ব 1 সবসময় ইউজ হবে, ভার্ব 2 বা 3 ওরা কিন্তু ইউজ হবে না। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করতে, ক্লিক করতে, ভিডিওটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে যান। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।